বন্ধুরা, কত দামি আমার আল্লাহ বানাইলো, কত ইজ্জতওয়ালা বানাইলো, কত সম্মানওয়ালা বানাইলো। আমার আল্লাহ বললো ইন্নী জাইলুন বিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ একবার একটা মিটিং করলেন। কি করলেন? কিছু মানুষ ফতুয়া দিব, কিছু মানুষ কি দিব, অন্য বাজার ফতুয়া দিব। কি দিব? এটা টাইটেল সারা মুফতি। কি যারা টাইটেল সারা মুফতি আছে না? হ্যাঁ, এবারে ব্যাপার ঠাডা মালা না, কি বলা না, এ ফতুয়া দিব কি? সারা রাত মাহফিল করার দরকার আছে কি? মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, আসেনি? এই ঠাডা মালা না জীবনে দেখবেন না। ৬০ ঘন্টা বিশ্বকাপ খেলা হয়, রাত করে খেলা হয়, চাক্কর হয়, নাচানাচি হয়, নিয়মে কি কোনো ফতুয়া দিব? কথা কর, কথা কর। সারা রাত করে ডিজে গান হয়, বিয়ার গান, সেখানে গিয়ে সাদা মালা নেই ফতুয়া দিত? কথা কর। যত ফতুয়া আইব মোল্লার কেন্দ্র আর না আসিব, যত ফতুয়া আইব শব্দ নাই, মোল্লার কেন্দ্র আর না আসিব। কথা ঠিক নেই? সারা রাত মাহফিল, আমরা খুশি না বেজা? বুইরা বুইরা দাঁত পড়িয়া গেছে, এসকেরা বুইরা পর্যন্ত হারা রাত বইয়া খেলা না আসেনি? সারা রাত বুইরা বিশ্বকাপ খেলা যায়। আল্লাহর ওলিদের নজর রাসূল বলে দিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়াবযুরু বিনুরিল্লাহ। এ উম্মাহ, তোমরা ওলিদের নজর থেকে নিজেদেরকে বাঁচায়া রাখো, ওলিদের নজর থেকে নিজেদেরকে হেফাজতে রাখো। ওলিরা যদি একবার নেক নজর দেয়, ওলি হয়ে যেতে পারো, আল্লাহ নেককার হয়ে যেতে পারো। আর একবার যদি বদ নজর দেয়, তোমরা বেয়াদবি করার কারণে বদদুয়া যদি লেগে যায়, জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলির মাহফিল আপনারা ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে, এটা একটা আনন্দ। আলহামদুলিল্লাহ কোন পুরা এলাকায় একটা ঈদের মতো আনন্দ। আজ দিয়ে আপনাদেরকে একটু কথা বলি, আপনারা মনে কষ্ট নিয়ে নেন। ওয়াজ মাহফিল গুলা যেমন যেমনি ভাবে একরকমের ইসলামিক শরীয়ত সম্মত, আরেক দিক দিয়ে লিখে ইসলামিক সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামিক সংস্কৃতি। আমরা দেখেন ঈদের সময় এলে ঈদ কি আনন্দের দিন, কথা বলি ঈদ কি ঈদের দিন ঈদের নামাজ পড়িয়ে আয়া আনন্দ না করে ঘুম যায়, আসেনি? আসলে রসুল কইছে আনন্দ করার জন্য, বেড়াইতে যাইবো, ঘুরতে যাইবো, খাওয়া দাওয়া করবো, একজন আরেকজনের দাওয়াত দিব। ঈদের নামাজ পড়ে কিছু মানুষ দেখবেন কি করে? ঘুম যায়। অর্থাৎ আস্তে আস্তে ইসলামিক যে সংস্কৃতিগুলো আছে, এগুলারে বেদাত নাজায়েজ হারাম ফতুয়া দিয়া অনিসলামিক সংস্কৃতি গুলাকে জাঁকজমক ভাবে পালন করতেছে। পয়লা বৈশাখে একটা ছোট 3 বছরের বাচ্চারে পর্যন্ত ওই যে ওয়েস্টার্নি কালচার, পশ্চিমা কালচারে যত রীতিনীতি আছে এগুলো সব কিনে দেয়নি, দেয়নি? ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসে গোলাপ ফুল হচ্ছে, সব ফুল বাচ্চারা কিনে দেয়। এই সংস্কৃতিটা কি ইসলামিক সংস্কৃতি না বেদিনের? তাহলে ইসলামী সংস্কৃতি গুলো বেদাত আর হারাম ফতুয়া দিয়া বেদিনের সংস্কৃতি গুলার মাথা তুলে কথা কন না। এখন কিছু সুশীল পাই যাইব, এত ওয়াজ মাহফিল দিয়ে কি এটা কিন্তু করতো না। এই যে পয়লা বৈশাখ কি দরকার, ওই আবার আছে না কি জানি 21শে ফেব্রুয়ারি বা এগুলো তো রাষ্ট্রীয় বিষয়, শহীদদের কিছু বিষয় আছে, কথাটা বুঝেন না? যেগুলোর মধ্যে আপনার বেহায়াপনা ঢুকে গেছে, বেহায়াপনা ঢুকে গেছে। আসলে শহীদদের স্মরণে আমরা যা করি এগুলোর মধ্যে বেহায়াপনা আছে না নাই? আছে না নাই? দরকার ছিল তো মিলাদ মাহফিল করা, দোয়া করা, তাদের জন্য কোরআন খতম করা। আসলে আমরা হুজুররা এটাই করি। আমাদের প্রত্যেকটা হিফজুখানা আলিয়া মাদ্রাসার দোয়া হয়, হয় কি হয় না? কওমি মাদ্রাসার দোয়া হয় কি হয় না? আর শহীদদের স্মরণে ডিজে গান করে। নাউজুবিল্লাহ কর। ভাই আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে অপসংস্কৃতি গুলারে আমরা মাথায় তুলিয়ে নাচতেছি, ইসলামিক সংস্কৃতি গুলারে বেদাত হারাম, মানুষের সমস্যা হয়, ঘুমের ডিস্টার্ব হয়, এইটা হয় ওইটা হয়, এই কথা কয়ে জমায় রাখতেছি। কথা কন ঠিক কিনা? এগুলা যারা বলে এরা দেখবেন সেই লোক। আমি কি যে কথাটা বুঝাইতে চাইছি এটা বুঝছেন আপনারা? ইসলামী সংস্কৃতি যা আছে এগুলা ব্যাপকভাবে পালন করবেন। ওয়াজ মাহফিল এটা আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি। আলহামদুলিল্লাহ কন। কি ঘরে ঘরে মেহমান আইসেনি? আপনার মেয়েরা, মেয়ের জামাই বা আপনার বোনেরা ঘরে আইসে না? আইসেনি? এই মাহফিল উপলক্ষে আইসেনি? এটা একটা আনন্দ না? আলহামদুলিল্লাহ কন।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।